আসসালামু আলাইকুম। আমি এস ফারদিন আহমেদ। আমি আপনাদেরকে আজকে আরও একটি প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেব। এটা হচ্ছে এনএসি কোম্পানির লিবারেল বোরন। তো এই লিবারেল বোরনটা কিন্তু অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। এটা আমরা অনেক সময় আমি বোরনের আরও একটি ভিডিও তৈরি করেছি। তো ওইটা হচ্ছে আমাদের ন্যাশনাল বোরন ছিল। আর লিবারেল বোরনটা হচ্ছে এটা হচ্ছে সলুবর বোরন B20%। তো দুইটার উপাদানগত বেশ কিছু পার্থক্য আছে। মোটামুটি একটা পার্থক্য আপনারা লক্ষ্য করবেন। তো বোরন সারটা মূলত কিন্তু আমাদের বোরন সারের অভাবে আপনার গাছের ফল ফেটে যাওয়া, গাছের পাতার ডগা বিকৃতি হয়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। আপনারা বিভিন্ন ফসলের ক্ষেত্রে কিন্তু বোরনের অভাব আপনারা লক্ষ্য করবেন। আর যারা বোরন সার অনেকে দিয়ে থাকেন, কিন্তু আমাদের যে প্রান্তিক পর্যায়ের যারা কৃষক আছেন তারা কিন্তু বোরনের অভাবজনিত যে লক্ষণগুলা সেগুলা কিন্তু খুব ভালোভাবে আপনারা এগুলা মানে তারা বুঝতে পারেন না। তো এই ক্ষেত্রে আমাদের এই যার কারণে তারা ফসল উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। তো আপনারা যদি বোরন সারটার ক্ষেত্রে একটু যত্নশীল হন, সেক্ষেত্রে আপনার ফল এবং ফসলের উৎপাদনটা অনেক বাড়বে। যেমন আমাদের এইখানে কিন্তু বোরন B20%, এই প্রোডাক্টটা আপনারা মাটি এবং স্প্রে আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। অনেকটা ন্যাশনাল বোরনের মতোই, তবে সামান্য একটু গুণগত মানের দিক দিয়ে একটু পার্থক্য থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এই প্রোডাক্টটা কিন্তু 100% দ্রবণীয়। আমাদের যে পানিতে আমরা যদি পানিতে মেশাই, সেক্ষেত্রে এটা কিন্তু 100% দ্রবণীয় হবে পানিতে। এবং আমাদের এটা আর এই প্রোডাক্টটা কোম্পানি দাবি করছে এটা একটা নতুন প্রজন্মের একটা প্রোডাক্ট। তো যার কারণে আমরা জানি যে আমাদের অনেক সময় আগের যে প্রোডাক্টগুলো খেতে ছিল সেগুলা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের এখন ভালো কাজ করে না। অনেক আগের যে ওষুধপত্রগুলো ছিল, তো আমাদের আস্তে আস্তে আমাদের কৃষি ডেভেলপ হচ্ছে, সাথে সাথে আমাদের সার ওষুধ কীটনাশকও ডেভেলপ হচ্ছে। তো আপনারা এই লিবারেল বোরনটা ইউজ করতে পারেন আপনাদের ফসলের উৎপাদনের বা ফল ফলালির উৎপাদনের ক্ষেত্রে। তো আমি আজকে এ পর্যন্ত, আমি আরও একটি ভিডিওতে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি গ্রেপ ইঞ্জিনিয়ারিং থেকে এস ফারদিন আহমেদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।